শরীয়তপুরের শতবর্ষী একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে রাখা হয়েছে সড়ক নির্মাণের সামগ্রী। এতে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থী এবং স্থানীয় খেলোয়াড়রা। বিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন, অনুমতি ছাড়াই কে বা কারা রেখেছেন এসব মালামাল জানেন না তারা। আর খেলার মাঠ পুনরুদ্ধার করতে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসক। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একাধিক স্তূপ করে খেলার মাঠের বড় একটি অংশ জুড়ে রাখা হয়েছে পাথর সহ সড়ক নির্মাণের পিচ। ফলে বন্ধ হয়ে গেছে সদর উপজেলার রুদ্রকর নীলমণি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐতিহাসিক এই মাঠে শত বছর ধরে খেলাধুলা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও আশেপাশের অন্তত 10 গ্রামের খেলোয়াড়রা, কিন্তু নির্মাণ সামগ্রী রাখায় বাধাগ্রস্ত হচ্ছে খেলাধুলা। আমাদের স্কুলের একটাই মাঠ, আমরা এই জায়গায় বিকালে খেলাধুলা করি। বর্তমানে যে রাস্তার কাজ শুরু করছে, সেই কাজের জন্য যে পাথর বালি এগুলো মাঠে ফেলে রাখছে, এই জন্য আমরা খেলতে পারতেছি না। এই পাথরের জন্য আমরা খেলতে পারছি না। এই পাথরটা যদি তাড়াতাড়ি উঠে দেয় আমাদের অনেক ভালো হয়। খেলার মাঠের এমন দশায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় খেলোয়াড়রা। আগে এখানে অনেক মানুষ খেলতে আসতো, এখন কোনো মানুষ খেলতে আসতে পারে না। যেমন এখানে পড়ে গেলে হাত পা কেটে যায়। এমনি দিন দিন খেলাধুলার হার অনেক কমে যাইতেছে, তার উপর যদি এই ধরনের কাজ করা হয়, যারা এখন খেলাধুলা করে তাদের এই খেলাধুলার প্র্যাকটিস করার মতো কোনো জায়গা থাকবে না। দ্রুত নির্মাণ সামগ্রী সরিয়ে মাঠে শিক্ষার্থীদের খেলার উপযোগী করার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এই রুদ্রকরে ছাত্রছাত্রীরা খেলাধুলা করে থাকে, ওই মাঠটা আমাদের ফাঁকা আছে, কে বা কাহারা ওখানে যে হঠাৎ করে কিছু পাথর রেখে গেছে, এটা আসলে আমরা জানি না। মোট কথা আমরা চাই যে আমাদের দ্রুত মাঠটা আবার আগের পূর্ব অবস্থায় ফিরে আসুক, আমরা আমার বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে যেন খেলাধুলা করতে পারি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটাকে তদন্ত করে কে রেখেছে, তার রাখার কতটুকু যৌক্তিকতা আছে এবং এই যেখানে রেখেছে সেটি আসলে জায়গা কার, সবকিছু যাচাই বাছাই করে তদন্তপূর্বক আমরা নিশ্চিতভাবে এটার ব্যবস্থা নেব। ঐতিহাসিক এই খেলার মাঠটি নষ্ট হওয়ার আগেই পুনরুদ্ধারে ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমন আশা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।